এসএসসি 2027 ব্যাচ তোমাদের ফিজিক্সের একদম কমপ্লিট এ টু জেড রোড ম্যাপ নিয়ে হাজির হয়েছি। কিভাবে তুমি একদম এই ফিজিক্স সাবজেক্টটাতে এ প্লাস থেকে শুরু করে 90+ মার্ক পেতে পারো, সেই রোড ম্যাপ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তাহলে কথা না পারি, চলো শুরু করে দিই। দেখো, প্রথমত কোন কোন চ্যাপ্টার পড়বা, কোনটা থেকে কয়টা সৃজনশীল কমন পড়বে, এটা আমি পরে বলে দিচ্ছি। আগে তুমি কিভাবে পড়বা, থিওরি কিভাবে কমন খাওয়াবা, সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত ভাইয়া, তোমাদের যে 2016, এই টাইমের যে ফিজিক্স বইটা আছে না পুরানো, এই বইটা যেভাবে কালেক্ট করবা, বাংলা বাজার অথবা নীল খেতে পাওয়া যায়। এই বইটা কালেক্ট করে এই বইয়ের একদম থিওরি এ টু জেড ভালো মতো পড়বা, প্লাস তোমাদের নতুন বইটা একটু রিডিং করবা। এইখান থেকে তুমি ক খ, বই থেকে তুমি ক খ এবং এমসিকিউ হুবহু কমন পেয়ে যাবা। আর আরেকটা কথা, এই বইটা কোথায় পাবা? যারা বাংলা বাজার গিয়ে কিনতে পারবা না, তারা যদি আমার ভিডিওতে অন্তত মিনিমাম 1000 লাইক উঠাতে পারো, তাহলে আমি অবশ্যই ওই বইটা আমার কাছে আছে, পিডিএফ বানিয়ে একদম দিয়ে দিব। সেই পুরানো বইটা পড়া শেষ হলে, সেই পুরানো বইটা আর নতুন বইটা হালকা পাতলা পড়া রিডিং শেষ হলে, তুমি কি করবা জানো? তুমি তোমার যে বই আছে না, যে টেস্ট পেপারের ক খ এবং যে সৃজনশীল গুলো আছে সেগুলা করা শুরু করবে। এবং সৃজনশীল গুলা কিভাবে করবা? ধরো 1 নাম্বার সৃজনশীল করছো, 2 করা হয়েছে, 3 করা হয়েছে, 4 নাম্বার গিয়ে দেখলা 4 নাম্বারের গগজা এইগুলার মধ্যে কমন পড়ে গেছে, তাহলে 4 করা লাগবে না। 5 এর মধ্যে দেখলা গ কমন পড়েছে, তাহলে ঘ কমন পড়ে নাই, ঘ করবা। এভাবে যদি টোটালি করো, দেখা যায় এক এক চ্যাপ্টারে 10, টোটালি হিসাব করলে 10টার মতো সৃজনশীল করা লাগে, বা 15টা সর্বোচ্চ। এখন দেখো কোন কোন চ্যাপ্টার পড়বা। প্রথমত 2, 3, 4, 5। দেখো 2, 3, 4 থেকে 2টা কমন পড়বেই সৃজনশীল। এবার 5, তারপরে হচ্ছে 5 এর পরে হচ্ছে 7, আর হচ্ছে 9। এই কয়টা ভালো মতো পড়বা, এখান থেকেও মিনিমাম 2টা আসতে পারে। এরপর তুমি 10, 11 এই কয়টা যদি পড়ো, মোটামুটি একদম মিনিমাম, মোটামুটি বলতে মিনিমাম 5টা, 6টা এমনকি 7টা পর্যন্ত সৃজনশীল তোমার এইখান থেকে কমন করতে পারে। আর তোমরা যদি বাকি সাবজেক্ট গুলোর এরকম কমপ্লিট রোডম্যাপ পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যত পারো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। আল্লাহ হাফেজ।